বলো। খাবে না? চলো। তুমি যাও, আসছি। শোনো, এখনই ওকে কিছু বলবো নাকি আরো একটু দেখবো কত দূর যেতে পারে ও? কিছু বলবে? না থাক, এখন না, তুমি যাও, আমি আসছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় খেলায় সুপার কিংস বনাম ক্রেজি লায়ন্স। দুই দলেরই পয়েন্ট কিন্তু সমান। যেই দল আজকে হারবে তারা ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে, কারণ এই টুর্নামেন্টে কোনো সেমিফাইনাল খেলা নেই। তাই যেই দল জিতবে পয়েন্টের হিসাবে সেই দল চলে যাবে ফাইনালে। আমরা দেখতে পাচ্ছি দুই দলের অধিনায়ক টস করার জন্য মাঠে এগিয়ে আসছেন। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সুপার কিংসের অধিনায়ক আয়ান। ক্রেজি লায়ন্স দলে কোনো পরিবর্তন নেই, কিন্তু সুপার কিংস দলে একটি পরিবর্তন আছে। টিঙ্কুর পরিবর্তে দলে এসেছেন মাশরাফি। হ্যাঁ, মাশরাফি জুনিয়র। নামটা শুনেই কিন্তু মনে যাচ্ছে কৌতূহল। সবার মনে প্রশ্ন এসেছে, কে এই মাশরাফি? শোনেন, প্রথম 2 ওভার দেখে শুনে খেলবা, তারপর থেকে রান বাড়াইতে হবে। কমপক্ষে 170 থেকে 80 রান দরকার, ঠিক আছে? জি আঙ্কেল। আঙ্কেল, মনে কই? এই মনি না, মাশরাফি জুনিয়র, বুঝতে পারছো? শোনো, মনিরে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। মাশরাফিরা যেরকম বিপদের সময় ঝাঁপায় পড়ে, মনিও ঠিকই মাশরাফি জুনিয়র বিপদের সময় ঝাঁপায় পড়বে, ঠিক আছে? ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে সুপার কিংসের 2 ওপেনার আয়ান এবং শান্ত। ওদিকে বোলিং প্রান্তে প্রস্তুত ক্রেজি লায়ন্সের ঝড়ো গতির বোলার রকি। বোলিং করতে এগিয়ে আসছে রকি। সুপার কিংসের অধিনায়ক আয়ান খুব বুঝে শুনে প্রথম 2টি বল খেললেন। তাদের কিন্তু অনেক বড় একটা স্কোর দরকার, কারণ ক্রেজি লায়ন্সের আছে অত্যন্ত শক্তিশালী একটি ব্যাটিং লাইনআপ।